গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হ্যাপি সানডে সবাইকে। তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 10টা, 10:30। উঠেছি 10টার সময়, উঠে ঘরটা ঝাড়ু দিলাম। বাইরের সমস্ত কাজ হয়ে গেছে, মানে বাইরেটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, শুধু এখন মুছবো। আর সঞ্জুরা যে সকাল সকাল স্নান হয়ে গেছে, তো স্নান টান করে যাবে বাজার, মাংসটা আনবে, তার সাথে খাবারও কিছু আনবে। আমি চাটা করবো ততক্ষণে। তো এখন চা কি খাবে? তো চলো আগে চাটা করে নিই, তারপর ঘরটা মুছবো। না হলে চায়ের ইয়েগুলো পড়বে, তো চা খেতে গিয়ে এমনিতেই নোংরা হয়ে যায় ঘরটা, তাই চাটা খেয়ে ঘরটা মুছবো। আমি এখন ব্রাশ করিনি, ব্রাশ করবো। তো ও বাথরুমে ঢুকেছিল বলে আর কি, তার জন্য। তো চলো ফ্রেশ হয়ে একটু, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। এই যে এখন বানাচ্ছি হচ্ছে চা, আদা দিয়ে তেজপাতা দিয়ে। আর ও গেল একটু ওই যে কচুরি আনতে। আজকে কচুরি খাবো, অনেকদিন খাইনি জানো তো। আগের সপ্তাহে ভেবেছিলাম যে পরোটা খাবো, কিন্তু যেহেতু আমাদের ঘরের পরোটা ছিল যার জন্য খেতে পারিনি। আজকেও কিন্তু আছে জানো, এই দেখো রুটি আছে, কিন্তু রুটি আর খাবো না। ওকে বললাম যে একটু কচুরি বা সিঙ্গাড়া আনতে, খেতে ইচ্ছা করছে। এদিকে আমার চা হয়ে গেছে, আমুল দুধ শেষ হয়ে গেছে, যেটুকু ছিল ঝেড়ে ঝুড়ে দিলাম। সব প্রায় বাড়ন্ত, মাসের শেষটা না এরকমই হয়। মানে মাসের শেষ না, শুরু হয়ে গেছে, কিন্তু এখনো মাইনে যেহেতু হয়নি, যার জন্য আনা হচ্ছে না। ওদের একটু মাইনে দিতে লেট করে জানো তো। আর আমার হয়ে যায় একটুখানি প্রবলেম, মানে 1 মাসের সামান তোলা। আমি ভাবছি এই মাসটা না একটু বেশি করে সামান তুলে রাখবো, তাহলে কি হবে, ওদের মাইনে গেল কারেন্ট। ওদের মাইনে দিতে দিতে প্রায় ওই 14-15 তারিখ মনে হয় হয়ে যায়, মানে হাফ হয়ে যায়। তো আমি ভাবছি 1.5 মাসের মতন সামান তুলে নেবো, তাহলে অতটা প্রবলেম হবে না। বা 2 মাসে তুললেও কোনো সমস্যা হবে না, তাই না বলো? তো চল, এই যে সকালবেলা আমাদের নাস্তা চা করলাম। আর এদিকে হচ্ছে এই যে কি বলে এটা, হ্যাঁ কচুরি। এই যে এখানকার কচুরি তুমি তো দেখেছো এর আগেও। এখানকার কারি আর কচুরি আমার খুব ভালো লাগে জানো তো। তো অনেকজনা দেখি বা শুধু শুধুই খায়, কিন্তু আমার আবার শুধু ভালো লাগে না, আমার এই কারির মধ্যে ভিজিয়ে ভিজিয়ে খুব ভালো লাগে। তো এই কারিটা যেন কী দিয়ে করে, এটা বেসন দিয়ে করে, আমি না বানাতে পারি। যদি কোনো দিন সময় বা সুযোগ হয় তোমাদেরকে বানিয়ে দেখাবো। আর এই কচুরিগুলো আমাদের দেশে ওদিকে পাওয়া যায় না, এগুলো হচ্ছে শক্ত শক্ত। একটা হচ্ছে পেঁয়াজ কচুরি থাকে আর একটা ডাল কচুরি থাকে। তো ডাল কচুরিটা বেশি ভালো লাগে আমার পেঁয়াজ কচুরির থেকে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া করে ও বললো যে দোকানে যাবে। আর ওর না আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, ঘুম থেকে উঠেই বাথরুমে গেছিলো, বাথরুমে গিয়েই না ও স্নান টান করে বেরিয়ে এসছে, কারণ প্রত্যেক দিন স্নান করতেই লেট হয়ে যায়। আর আমি এবার স্নানে ঢুকবো, ঘরটা মুছে তারপর স্নানে ঢুকবো। এই যে দেখতে পাচ্ছ স্নান টান করে এখন পুজোটা দিয়ে নেবো। আর ও গেল আমাদের দোকানে। কি আর শেয়ার করবো তোমাদের সাথে, কারণ এখনো পর্যন্ত কারেন্টই আসেনি। এখন বাজে ওই 1:30 মতন, রান্না বসিয়ে দিয়েছি। ওই যে ভাতটা হচ্ছে, কি অন্ধকার, কিছু দেখতেও পাচ্ছি না জানো। কিন্তু কি করব, কতক্ষণ ওয়েট করছিলাম এতক্ষণ। বাইরে বেশ রোদ উঠেছে, ছাদে গেছিলাম, জামা কাপড় মেলা আসলাম, প্রচুর কাচাকুচি করেছে আজকে। তো মাঝে মাঝে মেঘ দেখা দিচ্ছে, কিন্তু রোদের যা তাপ আছে আর হাওয়াটা যা আছে, না শুকালেও জলটা ঝরে যাবে। তো চলো এখন আমি ঝটপট রান্নাটা সেরে নিই। ও সব কিছু জোগাড় করে দিয়েছে, মানে ভাতটা বসালাম, তারপর ও মশলা টশলা বেটে দিয়েছে। আমি শুধু রান্নাটা করবো। ওদিকে দোকান খোলা আছে বলে দোকানে গেল। দোকানটা খোলা আছে, সকালবেলাতে খুলেছিল। আজকে শ্যাম্পু করেছি, কারণ কালকে তো করিনি। কালকে আর করিনি, যার জন্য আজকে করলাম। তেল দিয়েছিলাম যেহেতু কালকে, পরশু দিনকে তেল দিতে মনে নেই, দিয়ে কালকে আর শ্যাম্পু করতে পারলাম না। আমি তেল দিয়ে শ্যাম্পু করি না, ছাড়া করি না, শুধু আর কি শ্যাম্পু। চলো করি রান্নাটা টুকটুক করে। অন্ধকারে দেখেছো কিছু দেখতে পাবে, কিছু দেখতে হবে না, যার জন্য আর কিছু শেয়ারও করছি না তোমাদের সাথে। পেঁয়াজ আর এদিকে এই যে মাংসটা তুমি তখনই ধুয়ে রেখে দিয়েছিলাম, মাংসটা কাটতে হবে জানো তো, বড় বড় পিস আছে। আর এদিকে সঞ্জু মশলাটা রেডি করে দিয়েছে, দই এনে দিয়েছে, সমস্ত রেডি করে দিয়েছে সব কিছু। এদিকে এই যে ভাতের উত্থাল চলে এসেছে। তো এই যে আজ গোটা গোটা আলু দিলাম জানো তো, সেই দিন গোটা গোটা আলু দিয়েছিলাম না, খুব টেস্ট হয়েছিল, যার জন্য আর কি আজকেও দিলাম। তো একটু কড়া করে ভেজে নিয়ে তারপর এমনি মাংসর সাথে দিলেই সেদ্ধ হয়ে যায়। একটু করে হালকা করে আর কি চিড়ে দিয়েছি, যাতে ঝাল মশলাটা ঢোকে, ভালো লাগে গোটা গোটা। এই যে ভাজা হচ্ছে এখন।
আর আমি কিছুটা মাংস এক্সট্রা রেখে দিলাম। এটা হচ্ছে আজ জানো তো বোনলেস চিকেন নেই, আজ সবই আর কি হাড়ের সাথে লাগানো, যার জন্য এই হাড়ের থেকে কেটে কেটে নিলাম। এটা এখন পকোড়া হবে, এটা এখন হবে না, ম্যারিনেট করে রেখে দেবো, বিকালে হবে। আজ এই লেগ পিসগুলো দেখো, আজকে না এখনো পর্যন্ত কারেন্ট আসেনি জানো, লেগ পিসগুলো কি বড় বড়। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এক তো কারেন্ট নেই, তার উপর এত গরম করছে রান্নাঘরে থাকতে। অন্য সময় কী হয় বলো তো, একটু করে রান্না করি, তারপর একটু করে পাখার হাওয়াতে গিয়ে বসি, কিন্তু আজকে তো সেরকম হচ্ছে না। আর আজকে যেন আমার রান্না করার ইচ্ছা ছিল না, কিন্তু বড় দিকে চলে গেল দোকানে, সাফসাফাই করছে মনে হয়, এতটা লেট হচ্ছে। কি একটা বিচ্ছিরি করে কাণ্ড বলো তো, এখন 2:30 মতন বাজতে চললো, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি জানো। হ্যাঁ বলছি, এইখানটা একটুখানি মানে রোদ আছে, আলো আছে, নাহলে ঘরে তো পুরো অন্ধকার। আর আমি অন্ধকারে অন্ধকারে কি রান্না করছি কি জানি, বুঝতেও পারছি না। হলুদ মানে দিয়েছি, তারপরেও কিছু দেখা যাচ্ছে না। এই মাত্র আসলো কারেন্ট, এখন বাজে 2:45। তো রান্না প্রায় আমার কমপ্লিটের দিকে। আর সঞ্জু এখনো পর্যন্ত আসেনি, কারণ ও দোকানে গেছে, দোকানে মনে হয় পরিষ্কার করছে সব কিছু জানো, তার জন্য দেরি হচ্ছে। আর এই যে মাংস আমার মানে কমপ্লিট বলতে, জল তো দিই না, এই জল বেরিয়ে বেরিয়ে মানে জলটা একটু একটু আর কি শুকিয়ে আসছে, তারপর কালারটা আসছে, তেল ছেড়ে দিলে বন্ধ করে দেবো। আর এই যে এখানে ভাত হয়ে গেছে, বাপরে কি গরম। তো হয়েছে কি বলতো, আমি না এতটা ভাত দেখতে পাচ্ছ, আমি নামাতে পারি না। প্রত্যেক রবিবারটা সঞ্জুই নামিয়ে দেয় ভাত। তো আজকে যেহেতু ও নেই, তাই ভয়ে ভয়ে নামিয়েছি। ভাতে মনে হয় হালকা হালকা ফ্যান আছে জানো তো, তো ভয় লাগে হাতে পড়ে যাবে। আমি এমনি ফ্যান ঝরাতে পারি, কিন্তু অল্প ভাত হলে পারি, কিন্তু আজকে তো দুবেলাকার না, যার জন্য। তো চলো করে নিই, হ্যাঁ, তারপর তোমাদের সাথে দেখা করছি। কারণ আমার ফোনে 1 ফোঁটা ব্যাটারি নেই, 10% আছে, আমাকে মানে দিয়ে দিয়েছে, টং টং করে বেজেই যাচ্ছে। এখন ফোনটা চার্জে বসাই, সেই পরে তোমাদের সাথে দেখা করবো, একটুখানি চার্জে হোক, পরে দেখা করছি। এই লোভ দিও না কিন্তু, হ্যাঁ, পেটে লাগবে তাহলে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাল লাল হয়েছে দেখো। তো তেল কিন্তু খুব একটা দিইনি, আজকে মুরগিটা না বড় ছিল, প্রচুর তেল বেরিয়েছে, চর্বি ছিল খুব। এই যে খেতে বসে গেছি। আর কি বলো তো, রবিবারটা না মাংস মানে হয়ে গেলেই মনে হয় যে খেয়ে নিই, আর হয়ে যাওয়ার পর অনেকক্ষণ আমাকে ওয়েট করতে হয়েছে। তার কারণ হচ্ছে বর ওদিকে দোকানে ছিল, কিছুতেই আসছে না, ফোন করছে, বলছে আর একটুখানি বাকি আছে। আমি কি করেছি, তো মাংস হয়ে গেছিলো, তারপর 2 পিস তুলে খেয়ে নিয়েছি। কি করব বলো তো, মাংস হয়ে গেলে না বসে থাকা যায় না। তারপরেই দেখলাম ও এলো। এখন বাজে বিকাল 6টা মনে হয়, জল ভরবো। এসছিল আমার একটা পার্সেল, ওনাদেরকে এক অ্যাড্রেস দেওয়া হয়, এক অ্যাড্রেসে আসে। কখন গিয়ে আমি ওখানে দাঁড়িয়ে আছি, ফোন করিয়ে যাচ্ছে, উল্টোপাল্টা অ্যাড্রেসে গিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি সমানে ওইখানে গিয়ে পাগলের মতো দাঁড়িয়ে আছি। এই যে তো চলো জল ভরবো, জল চলে এসছে মনে হয়। সঞ্জু ঘুমাচ্ছে আর হট করে ফোনটা এসেছে, তুই মাথা ব্যথা করছে, জেগে গেছি হট করে। ফোনটা কাছে ছিল না, ফোনটা ছিল চার্জে, যার জন্য আর কি। তো চল পরে দেখা করছি তোমাদের সাথে। এই পাগলের মতন গেছিলাম, নাইটি করে আমি কোনোদিন বেরোই না। চলে এসেছে, এখন করবো চা। ওই বাবা কি ঠান্ডা, বাইরে হচ্ছে বৃষ্টি। ভেবেছিলাম যে যাবো একটু কেনাকাটা করতে, মানে জুতোটা দিয়ে আগে স্টার্ট করবো আর কি, সেটা ভেবেছিলাম। জুতো নেই জানো তো, 2টো জুতো নিতাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছে। সঞ্জয় আমাকে বলছে ভিজে ভিজে যাওয়া যায় বলো তো। চাটা করব, তার সাথে এই যে তোমাদেরকে বলেছিলাম দুপুরবেলাতে যে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, কিন্তু জানো প্রত্যেকবার কিছু না কিছু আমার ভুল হয়ে যায়। আজকে যেমন হলুদ দিতে মনে নেই, তাই এই যে এখন আবার হলুদ দিয়ে একটুখানি রেখে দেবো। আর সঞ্জু বললো যে চায়ের সাথে খাবো না, তো চাটা খাই, তারপর আর কি পকোড়াটা খাবো। তাই আমি ভেবেছিলাম হয়তো চায়ের সাথে খাবে, যার জন্য আর কি ও চা করতে চলে এসেছিলো, তখন আমি চলে এসেছিলাম পকোড়াটা ভাজতে। তারপরে তো বললো, আর আজকে না পকোড়াগুলো সেরকম মতন টেস্ট হয়নি, একটু শক্ত শক্ত হয়েছিল। আর আজকে যেহেতু বোনলেস চিকেন ছিল না, ওই হাড় থেকেই কেটে কেটে নিয়েছিলাম, আমার মনে হয় ওই জন্যই হয়েছে। আর এই যে বর বেশি ভালোবাসা দেখাচ্ছে, তো দাঁড়াও ভালোবাসার ফল এই মাত্রই আমি দেবো দেখো। এই যে বেশি ভালোবাসার ফল, ও আমাকে বেশি ভালোবাসা দেখাচ্ছিল, তারপরে ওর হাতে আমি ছেড়ে দিয়েছি, তুমি ভাজো তাহলে। এখন ভাজছে পকোড়াগুলো, কি বলো তো, ম্যারিনেট করা থাকলো না, হালকা হালকা মানে আঁচে ভাজলে টেস্ট হয়, যার জন্য অল্প অল্প আঁচে ভাজা হচ্ছে, ভেতরটা সিদ্ধও হয়ে যায়। আর এমনিতে ম্যারিনেট করার পর সিদ্ধ হয়ে থাকে, তাও একটু নরম আঁচে ভাজলে ভালোভাবে আর কি টেস্ট লাগে খেতে। আমার বর বলে আমি কথা বলতে পারি না।
তো কি কথা বলবো বলো তো তোমাদের সাথে? না তুমি বলছিলে না আমি কথা বলতে পারি না, তার জন্য বলছি। বেরোবো ভাবলাম, যাওয়া তো হলো না, তাই অনলাইনে একটুখানি শপিং করলাম। দুটো জামা ভালো লেগেছে তো অনেক কিছু ওয়েস্ট লিস্ট করে রেখে দিয়েছি, কিন্তু এটাও তো দরকার তাই না নিতে গেলে। তো দুটো জামা নিয়েছি, ওই 450 একটা, আর একটা হচ্ছে 600 টাকা, মানে 650 টাকা। একটা ভালো একদম, একদম বলতে একটুখানি আর কি গর্জেস টাইপের, যেটা পরে পুজো দেখতে যাওয়া হবে। আর একটা নিয়েছি নর্মালি দোকানে যাওয়ার জন্য। আমি এখানে এসে সেরকম মতো জামা টামা কিনিনি, অনেক দিন হয়ে গেল, তো যার জন্য আর কি নিলাম। এই জামাগুলো পরতে পরতে না, মানে সুতির জামা তো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, তারপর রঙগুলো কেমন হয়ে গেছে, এখন আর নিতে ভালো লাগে না আমার, জানো তো। মানে আমার এখন হাতে পয়সা থাকলে মনে হয় যে আরও জমাই আমি, এরকম মনে হয়। কিন্তু আগে কী হতো বলতো, দুটো পয়সা আসলেই হাতে জামা কিনে নিই বাড়িতে থাকতে। কিন্তু এখানে আসার পরে এই জিনিসটা হয় না। এটা আমার খুব ভালো একটা দিক বলতে পারো, একটা ভালো একটা বুদ্ধি আমার হচ্ছে, যে ফালতু ফালতু জামা টামা কিনে নষ্ট না করে সেটা একটা সোনার জিনিস বা অন্য কোনো জিনিস করা যাবে সেই পয়সাটা জমিয়ে। এত সুন্দর ডেকোরেশন দেখছো, এটা হচ্ছে একটা ভিডিও শ্যুটের জন্য। তোমরা হয়তো শর্টে দেখিয়ে ফেলেছো ভিডিওটা। এই যে পকোড়া আমার রেডি। আজ একটু নতুনভাবে ডেকোরেশন করলাম, একটা ভিডিও শ্যুট করবো তার জন্য। তো চলো দিদা, পকোড়াগুলো এত বাজে হয়েছিল, মনেই হচ্ছিল না যে চিকেন পকোড়া খাচ্ছি, মনে হচ্ছে জানো বেসমের বড়াগুলো যেমন হয় না ওই রকম খাচ্ছি। আর চ্যাপটাও হয়েছিল, দেখতে পাচ্ছ। কি আর করবো, খেতে তো হবেই। করলাম, খাওয়া দাওয়া করে ও গেল হচ্ছে কাজরা ফেলতে। তো এখানে একটা ডাস্টবিন আছে, ওখানে রেখে দেয়, সকালে এসে ওরা নিয়ে যায়। আবার একদিন সকালে এসে ফেলাও হয়। তো যেহেতু আজকে রবিবার আর কালকে সকালে উঠতে একটুখানি লেট হয় সোমবারটা, তো যার জন্য আর কি ওকে বললাম যে রেখে দিয়ে আসো, আর কিছু সবজি বাজারও করে আনবে। আর কি পার্সেল এসেছিলো তোমাদেরকে তো দেখায়নি না, তো ভাবলাম যে দেখাই। হ্যাঁ চলে এসছে, দাঁড়াও। আর এই যে এটা পার্সেল এসেছিলো, এই পিরিয়ডের সময় প্রচণ্ড পেটে ব্যথা করে, যার জন্য আর কি হট ব্যাগগুলো অনেক কাজে লাগে জানো তো। ঘাড়ে টাড়ে ব্যথা হলে, মানে যন্ত্রণা করলে একটুখানি আর কি আরাম দেয়। আর তো চলো আমি এখন যাবো স্নানে, সমস্ত কাজ হয়ে গেছে আমার। ওই দেখো ঘি এনেছে, টমেটো এনেছে, আর মিষ্টি এনেছে। মিষ্টি ছাড়া তো অসম্পূর্ণ রাত। তো এখন যাবো আমি স্নানে। আর জামা কাপড় কোটা গুছালাম, কদিন থেকেই পড়েছিল। আর বৃষ্টি এখন এইমাত্র থামলো, জানো তো। কি বলো তো, ঘোরার টাইমটা চলে গেল, তখনই গিয়ে থামলো। তা গাড়ি থাকলে বেরিয়ে যেতাম, একটু ঘুরে আসতাম। মনটা ভালো লাগছে না জানো তো, অনেকদিন কোথাও যায়নি তেমনভাবে। একটু মনে হচ্ছে ঘুরে আসি, পরের রবিবারে যাবো, যদি বৃষ্টি না হয়। বৃষ্টি তো সমানে হয়েই যাচ্ছে। চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করবো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা বাই, গুড নাইট। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে লাইক করো। কে কোথা থেকে দেখছো অন্তত কমেন্ট করো। আর কমেন্ট করছো 2-3টে, তোমাদেরকে দেখছি, ভালো লাগছে। দেশি ঘি, হ্যাঁ। তো দেশি ঘি আমি যখন দেশে যাব, দেশ থেকে নিয়ে আসবো। আর আমাদের চেনা জানা না কেউ আসছে না এখন, যার জন্য আর কি প্রবলেম হয়ে গেছে। এখানে ঘিটা দামটা একটু বেশি পড়ছে, এই হচ্ছে ব্যাপার। ওই দেশি ঘিটা নিতে গেলে, আর এমনি ঘিগুলো সেন্টও নেই, খেতেও টেস্ট নেই খুব একটা, কিন্তু এই ঘিটা খুব টেস্ট, দামটাও বেশি। তো এবার বাড়ি গেলে ভাবছি একদম বড় কৌটো ভর্তি করে 1 কৌটো নিয়ে আসবো ঘিটা আগে নেবো অন্তত, কিছু নিয়ে আর না নিই। চলো পরে দেখা করছি বলছি। চলো আজকের মতন।